আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। এখন গণ্যে গণ্যে আমি একটা একটা করে কইম, আমার সময়ের ভিতরে 5টা গুণ আলোচনা করতে পারি কিনা আমি একটু চেষ্টা করে দেখি, আর আপনারাও ধ্যান খেলে শোনেন 5টা গুণ আপনাদের মধ্যে আছে কিনা নাই। যদি থাকে আপনি আমি শুকরিয়া আদায় করবো আল্লাহর দরবার, আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ কইয়া শুকরিয়া আদায় করবো। পারলে 2টা রাকাত নামাজ পড়বো, আমার কাছে যে 5টা গুণ আছে। আর যদি না থাকে তারপরও বেজাল্লের দলে যাইবো না, চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আমার কাছে 5টা গুণ যেন ফিট হইয়া যায়। ঠিক না বেঠে? এখন 5টা কিতা কিতা আপনি ফানি আনো। 1 নম্বরে গুণ আল্লাহ কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলতেছেন, এই বান্দার বান্দিরা খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে। এর মধ্যে 1 নম্বরে গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সমস্ত বান্দার বান্দিরা খাঁটি ইমানদারের দল, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে, এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়। আর আল্লাহর ভয় ঢুকানোর কারণে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। গুনার কাম করতে আসি, গুনার কামটা সাইরে এখান থেকে ভাগ্য জায়গা, তারে কয় খাঁটি মুমিন। মাথন্যা দিয়ে আপনারা আল্লাহর কথা স্মরণ হইলে গুনাহ করেলেই তো আসিল, এর পরেও গুনার কামটা সাইরা দেয়, তারে কয় খাঁটি মুমিন। আর যেই সমস্ত লোকেরা আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলেও এর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে না, সে হইল বেজাল্লা মুমিন। আপনারা দেখুন, খেয়াল করে আমাদের দেশে এই জাতের মানুষ আছে, আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলেও এর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে না। যেমন কথার কথা কিছু সব না, কিছু সুদখোর আছে, এরা সুদ খাইতে খাইতে এমন পর্যায়ে পৌঁছে গিয়া সেরিয়া এরার অন্তরটা একবারে কালা হইয়া গেছে গিয়া। আল্লাহর ভয় যে ঢুকতো আসিল, ইটা ঢুকছে না ঢুকে হেরে যদি কোয়া যায়, মিয়া সারা জীবন তুই সুদ খাইলাই, মিয়া সারাটা জীবন সুদ খাইলা, সারাটা জীবন ঘুষ খাইলা, গাতাত যাইবার সময় হয়েছে, আর কত খাইতাই রে বা, গাতাত গেলে তো জবাব দেওয়ার লাগবো। এরা এই সময় জবাব দেয়, সুদ করে জবাব দেয়, কয় খাইয়া লাই কইরা গাই, ঠিকানো গেলে যেতা হইব। আল্লাহরে ভয় পাইছে, কয় না আমরা আল্লাহরে ভয় পাইছে। খাঁটি মুমিন না বেজাল্লা মুমিন ঠিক আছে, আল্লাহরে মানছে, রসুল মানছে, কিন্তু এর অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে বেজাল্লা মুমিন কিছুদিন গুতা খাইয়া এর ঘরে তে বেহেশত যাইতো। এর আগে বেহেশত যাওয়ার মুশকিল আছে। আপনারা কি তা কিছুদিন গুতা খাইয়া যাইতা? আর তোরে কন না, শুধু ডাইরেক্ট যাইতাম বেহেশত, ডাইরেক্ট বেহেশত যাইতাম। চাই কিনা? চাই না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই জাতের বেজাল্লা মুমিন আমাদের মধ্যে আছে কিনা নাই বলেন? কয় খাইয়া লাই কইরা লাই, ঠিকানো গেলে যেতে হইব না। আচ্ছা কোনটা আল্লাহর কাছে গেলে কি তো হইব? গোতা খাওয়ান ছাড়ার ভয় আছে? কেউ যদি সুদ খায় তাহলে তার লাগে কি পরিমাণ গোতা আছে একটু সামান্য কই, বেশি লম্বা করে কম না কইতাম না, নাইলে আপনারা বেজার নেই যেনকে কইলে। দেখুন, আপনারা যদি বেজার হন তো আমার আগেই কইলে না, বা এটা কইও না। আমি তো আপনারা বাইরে থেকে আসি না, আমরা তো বানিয়া সুগে, বান্যা সুগের মানুষে আমি কি করতাম, কষ্ট দিতাম। এটা খাটলো না, বাহিরের থেকে যারা আইতাছে এরা কষ্ট দেও, কার্যাত হয়ে দেও। আমি বান্যা সুগের হইয়া আপনারা কষ্ট দিতাম, কইতাম না, বাদ দালাইতাম। আল্লাহ রসুল মেরাজও গেছলা, জানেন নি আপনারা? মাতন্ডা দি গেছলা নি না? গেছলা না? মেরাজও গেছলা, শরীরে গেছলা না? রু ফাটাই দিছলা? হজাক অবস্থায় গেছলা না ঘুমের অবস্থায় গেছলা? ভালো করে বুঝছে কইজন? হজাক অবস্থায় মানুষনি, যারা মানে না এরার ইমানের মধ্যে বেজাল। এখন শুনেন, যখন নাকি আল্লাহ রব্বুল আলমিনের দরবার আল্লাহকে নবী গেছেন, যাওয়ানোর পরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারও আল্লাহ যত সময় নবীরে রাখিয়া কিছু আলোচনা করবার আসিল সব শেষ। এখন নবীরে বাড়ি ফটাই দিতা। বাড়ি কই আমরা বানিয়েছ? বড় গ্রাম মক্কা শরীফ, সৌদি আরব, লাডুরি কথা কই লাভ নাই।
যে যে জায়গা পবিত্র এই জায়গার নামটা হইলই, ঠিক না? কোন জায়গা? মক্কা শরীফ। এখন ফাটাইবার সময় জিব্রাইল কইতেছেন, জিব্রাইল আমার নবীরে বাড়ি দাও, তবে বাড়ি দিবার আগে 7 আসমানও কিতা আছে দেখাইবা, 7টা বেহেশতের 7টা দুজখের মধ্যে কিতা আছে দেখাইবা, 8টা বেহেশতের মধ্যে কি আছে দেখাইবা, দেখাইয়া নবীরে যে হান থেকে আনছিলা এখানে দেয়াইবা। জিব্রাইলে মনে হয় আল্লাহর কথা শুনতো না। আপনি না শুনতে পারেন, আমি না শুনতে পারি, কিন্তু জিব্রাইলে সামান্যতম অমান্য করে না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলে বলার পরে জিব্রাইলে 7 আসমানও কিতা আছে দেখাইছে, 7টা দুজখ কিতা আছে দেখাইছে, 8টা বেহেশত কিতা আছে তা দেখাইছে। দেখাইয়া নবীজির বাড়িতে না দিয়ে গেছে গিয়া। রাত্রেবেলা সামান্য একটু সময়ের ভিতরে মেরাজের কাম শেষ হয়ে গেছে গিয়া। আল্লাহ কত কিছু এর ভিতরে দেখছেন, অল্প সময় লাইলান, একবার লাইলানের শব্দের অর্থ হলো লাইলান কালিলান, একবারে সামান্য একটু রাত্রির ভিতরে সব কিছু দেখা। 7 আসমানে কি আছে, 7টা দুজখ কি আছে, 8টা বেহেশত কি আছে, আল্লাহর সাথে কথাবার্তা, এটা অতটা যে কেমনে হইল, এটা আল্লাহর কুদরতে। কার কুদরতে? পরের দিন সকালবেলা আল্লাহর রসুল খানায় কাবার সামনে আইছেন, মুসলমানের দল আইছে, বেঈমান আইছে, বড় কাফিরটাও আইছে। বড় কাফিরটা এটা কোনটা? আবু জাহল। কোনটা? আবু জাহল এইটা আইছে। আল্লাহর নবী ওয়াজ আরম্ভ করছেন, মেরাজের কাহিনী বয়ান করতেছে, কি কি হইছে রাত্রে শুরু থেকে নিয়ে আল্লাহ যা কিছু ঘটছে সব কিছু বিস্তারিত আলোচনা করতে করতে আমি এইগুলা কইব না, করতে করতে নবী যখন নাকি কইলা আমারে যখন নাকি জিব্রাইলে জাহান্নামের কাছে নিয়ে গেল, তখন আমি যেটা কইবার চাইতাছি এটা আমি কইতাছি। নবীজি কইন আমারে জাহান্নামের কাছে নিয়ে গেল, আমি জাহান্নামের কাছে গিয়া দেখি একটা বিশাল বড় নদী, ফাঁস অনেক বেশি। আমরা সুটকি নদী সুটকি নদী আর রত্না নদী, আর উত্তরে মধ্যে দিয়ে যে একটা নদী, ইতা নদী না, বিশাল ফাঁস, লম্বা তো কত আল্লাহ জানে, ফাঁসই কত বড় যে আল্লাহ। তবে এই নদীর মধ্যে পানি নাই, এই নদীর মধ্যে 16 আনা রক্ত আর রক্ত। যে কের নদী না কন্যা, কের নদী না, পানির নদী না, কের নদী, খালি রক্ত, একবার নদীটা বড়া। আর নবীজি কন আমি দেখি নবীর ফারের মধ্যে একটা বেড়া খার রয়েছে, বিরাট বড় শরীর, মোটা সোটা, কালা অন্ধকার, অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আকৃতি, দেখলেই মানুষের ভয় লাগবে এমন একজন লোক দাঁড়ায় আছে। আর এই লোকটার ডান দিকে দেয়া বাম দিকে দিয়ে এই বড় বড় ফাতর, হাজার ফাতর ডাইনে দেওয়া আছে, বামে দেওয়া আছে, ডাইনে দেওয়া আছে, বামে দেওয়া আছে। আর এরপরে নবীজি নদীর মধ্যে চাই দেখেন, রক্তের নদীর মধ্যে একটা লোকে সাঁতরাইয়া ওই ভয়ঙ্কর আকৃতির লোকটা যে দাঁড়াই রয়েছে এর দিকে আগাই আসতেছে। যখন নাকি মোটামুটি কাছে এসে গেছে, এমনি ভয়ঙ্কর আকৃতির লোকটা ডান দিক বা বাম দিক থেকে একটা পাথর হাতের মধ্যে লইছে। পাথরটা লইয়া ওই যে সাঁতরাইয়া আইতাছে নদীর মধ্যে, রক্তের নদীর মধ্যে, তার মাথার মধ্যে শক্তভাবে মারছে। যখন নাকি শক্তভাবে মারছে, মাথাটা ছিটছে গিয়া মগজটা ছড়াইয়া ছিটাই গেছে। হায় একবারে মরার মতো ভাসতে নদীর মধ্যখানে যখন নাকি গেছে, আবার আল্লাহর হুকুমে সে সুস্থ হয়ে গেছে। সুস্থ যখন নাকি হয়ে গেছে, নদীর মধ্যে মানুষের সবসময় ফুরে থাকতো ভালো লাগবে নাকি দা, এই উঠবার লাগি আবার কিনারার দিকে যাইতাছে। ওই ভয়ঙ্কর আকৃতির লোকটার কাছে যখন নাকি আইছে, এই লোকটা আরেকটা পাথর লইয়া তার মাথার মধ্যে আঘাত করছে। আল্লাহু আকবার। এমনি মাথারা ছিটছে গেছে গিয়া, মগজটা ছড়াইয়া ছিটাই গেছে, মরার মতো ভাসতে আবার নদীর মধ্যখানে গেছে। এইভাবে একের পর এক পাথর মারতেছে আর মরার মতো ভাসতেছে, আবার সাঁতরাইয়া আসে, তারপরে আবার মারে। আল্লাহর নবী তো এটা দেখতে সহ্য করতে পারেন না। বাতন্যা দিয়ে আপনারা আমার নবী কি ফাঁসন্ড দিলেন? আরে কন্যা না নরম দিলেন? না ফাঁসন্ড দিলেন? আল্লাহর নবী তা সহ্য করতে পারবেন? যারা ফাঁসন্ড দিল এরা কি করতে পারে? সহ্য করতে পারে। আমার নবী এগুলা সহ্য করতে পারতেছেন না। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই লোকটাকে পাথর মারতাছে, যে লোকটা নদীর ফারে দাঁড়াইয়া, এই লোকটাকে, আর যে লোকটারে পাথর মারা হইতেছে নদীর সাঁতরাইতেছে,
এই সাঁতরাইয়া আসতেছে আর পাথরের আঘাত খাইতেছে যেই লোকটা, এই লোকটা কে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবীজি যেই লোকটা নদীর ফারে দাঁড়াইয়া আছে পাথর দিয়ে আঘাত করতেছে, এই লোকটা হইল আযাবের আর গজবের ফেরেশতা। সুবহানাল্লাহ কইবেন না? এটা গজবের ফেরেশতা। আর যেই লোকটারে মারতাছে পাথর দিয়া, মাথার মধ্যে মারতাছে, মাথার মধ্যে মারতাছে, মগজটা ছেড়াইয়া ছিটাইয়া গেছে, চেচ্ছে গেছে গিয়া মাথাটা, এই লোকটা হইল, এই লোকটা দুনিয়ার মধ্যে সেই সুদ খাইতো, এই যে সুদকুর সুদ খাইতো, যে এটার কারণে তার আযাব হইতেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে এই লোকটারে এইভাবে কতদিন পর্যন্ত শাস্তি দেওয়া হইব? হযরত জিবরাইল বলতেছে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হইব। ওখানে আপনারা কন পাথরের আঘাত, এ যে কইলে খাইয়ালাই কইরালাই, ঠিকানে গেলে যেতে হইব, ঠিকানে গেলে যেতে হইব, কিতে হইব? পাথরের গুতা খাইবা। পাথর না দিয়ে আপনারা কের গুতা খাইব? পাথরের গুতা খাইব। আপনারা কোন পাথরের গুতা খাইতে পারবেন? আপনারা সহ্য করতে পারবেন? তাহলে সুদ খাওয়ানো হারাম, সুদ দেওয়ানো হারাম, সুদের সাক্ষী দেখানো হারাম, সুদের হিসাব লেখানো হারাম। যে একটা টাকা সুদের কারণে 4 বেটা জাহান্নামে যাইব, যে সুদ খাইল, যে সুদ দিল, যে সুদের সাক্ষী দিল, যে সুদের হিসাব করলো, এরা সবাই জাহান্নামের আগুনে জ্বলব। আমরা কি জাহান্নামের সুদ খাইয়া, সুদ দিয়া, সুদের সাক্ষী হিসাবে থাকিয়া আর সুদের হিসাব লিখকে সেরিয়া আমরা জাহান্নামে যাইতাম? আর জোরে কোন যাইতাম? হে যে কইল যে খাইয়ালাই কইরালাই, সেখানে গেলে যেতে হইব, সেখানে গেলে যেতে হইব, তা পাথরের গুতা খাইবাই। ঠিক না বেঠে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই লোকটা ভেজাইলিয়া যে কয় খাইয়ালাই কইরালাই, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, হে কি করে? এই জাতের কথা বলে, এই জাতের কথা বলে। এ ভেজাইলিয়া ইমানদার না খাঁটি ইমানদার? আর ধরে কোন খাঁটি ইমানদার না ভেজাইলিয়া ইমানদার? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর যারা নাকি খাঁটি মা, তোমার এটা আবার আওয়াজ করে, এটা বোঝা যায় দিনে রাখতেছে, এটা বোঝা যায় দিনে। তোমরা এটা দেও একটা ফ্যাশন নাকি? তা যারা চায় এরারে দিও, যারা চায় না এরারে দিও না। আমি আইসি কেন ওয়াজ করবার লাগি? আমি ফ্যাশনের লেগে আইসি না। বদ্ধ করত কি আর নাই তো মাইতে হয়ে যাবো গিয়া। এখানে কি তুফান চালাইবার লেগে আইসি? তাইলে এখানে মাইকের আওয়াজ হইতো, মানুষ শুনতো, আওয়াজ হইতো, টাস ঠাসি আওয়াজ করে, বোঝা যায় দিনে ডাকতেছে, বৃষ্টি আইতেছে, বৃষ্টি আইতেছে। এখানে বৃষ্টির লাগি তোমার আনছি না আমরা আনছি, মাইকের আওয়াজ হইতো, মহিলারাও শুনতো, এখানে যারা আছে এরা শুনতো। আর যদি কেউ চায় হেরেটা দিও, হেরেটা দিও, এবার বালা করে দিও, এমন ভাবে দিবা যেমন তুহান আরম্ভ জ্যোতিকা এবারে বাড়ি ঘরে গেলি তো। আয়া একবার না করলে যদি আবার দেতে তোর রাগ হইব। আমি তো শুরুর মধ্যে তারা রাগ করে কিচ্ছু কইছে না। আমি বলছি বন্ধ করে দাও, ইকোটুকু বন্ধ করে দাও। এরপরে আবার সাইডে দিছে, আরে তুই কি আমার ধোকা দিলাইবে? আমি কি একবার ধোকা খাইছি? তা একবার ধোকা খাইছি না তো। মুমিনে একবারই ধোকা খায়, 2 বার ধোকা খায় না। এখন শোনেন ভাইয়ারা আমার, খাঁটি মুমিনের গুণ কোনটা? যে যখন নাকি আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, গুনার কাম স্মরণ হয়ে যায়, গুনার কাম করবার আসিল আর আল্লাহর কথা স্মরণ করে দিছে, ওইখান থেকে গুনার কামটা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে জায়গা, কম্পন সৃষ্টি হয়ে জায়গা, লাথি মেরে এখান থেকে সরে যায়। এ হইল খাঁটি মুমিন। মাথুন্নে দিয়ে আপনারা কয় গুণ হইতো? কয় না কয়টা গুণ হইতো? আমি তো একটাই কইয়ে শেষ করতে পারতাম না। হচ্ছে কই যথান ভারী কই কিতাব হয় না আপনারা? খাঁটি মুমিন কি দুনিয়াতে আছে? না। আরে এখনো আছে, অতীতও আছে, ভবিষ্যতও থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি 2-1 খাঁটি মুমিনের দৃষ্টান্ত হিসেবে কই। কয়ম হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম তো মনে হচ্ছে না? শরীফ কানি ইউসুফ আলাইহিস সালামের নাম আইছে না? তে জুড়ে কোন আইছে কিনা? আইছে না? ইউসুফ আলাইহিস সালাম ইমানদার হচ্ছে না বেঈমান হচ্ছে না? আরে কোন না? ইমানদারের দল হচ্ছে না বেঈমানের দল হচ্ছে না? দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমরা নবী বাদ দিয়ে, কিন্তু আমরা নবীর সাথে কোনো বেটার তুলনা নাই না? তুলনা আছে? এই জন্য আমার নবীরে বাদ দিলাইছে আগের থেকে। হয় আমার নবীরে বাদ দেয়া সবচেয়ে বেশি সুন্দর কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এ আল্লাহর কুদরতে এটা গোর দিশে গোলাম হয়ে গেছে। লাগে নাইলে গোলাম না, বাবাও গোলাম না, দাদাও গোলাম না, নিজেও গোলাম না, গোলামের ঘরে গোলাম না, নবীর ঘরের নবী। মাথেন না দিয়ে আপনারা কয়েন গোলামের ঘরে গোলাম?
নবীর ঘরের নবী, ঠিক না বেঠি? নিজেও নবী, নিজের বাবা নবী, দাদাও নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হইল ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর ঘরের নবী অথন্য দিয়ে আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি গর্তিসে ওনারে কুয়ার মধ্যে ভালাইয়া নিয়ে গেছিল মিশরের মধ্যে, গোলাম বানাইয়া বেচে লাইছে, জুড়ে গোলাম বানিয়ে বিক্রি করছে। বেচে কিনা বেচে না, নিচে কাটা এক বেড়া আর এক বেটে জামাই। এই ফুলাই, এই তোরা এখান থেকে কত গপ করে করে যাবে। এখন শোনেন ভাইয়ের আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনারা কিনে নিল কেটা জুলাইখার জামাইয়ে, জুলাইখার জামাই থইয়া অন গোলাম বেড়ার লাগে ভাগল, কৃত্রিম গোলাম, বাস্তব গোলাম না। অথন্যা ইউসুফ আলাইহিস সালাম বাস্তব গোলাম না কৃত্রিম গোলাম? জুরে গোলাম বানাইছে, মিশরের বাজারে বিক্রি করছে। বান্দি আর এক বেড়া আরেক বেটে নিছে কিনা, জুলাইখার জামাইয়ে কিনে নিছে। আর জুলাইখারে গিয়া কইতাছে, কয় যে সুন্দর ছেলে একটা ভাইছি আমরা আমরা কি করবো, তারে ছেলে বানাই দিব। বাবা কেনা কইতাছে মিশরের গভর্নর বেটা কইতাছে আমরা ছেলে বানাই দিব। আর গভর্নরের বউ জুলাইখা মনে মনে কয়েছে তুমি গোলাম বানাও, আমি জামাই বানাইমু। মাথুন না পেটে মনে মনে প্রকাশ করছে না, মুখ দিয়ে কইছে? মুখ দিয়ে কইছে না, মনে মনে খিতা বানাইত, জামাই বানাইতো। আর হে বেটা খিতা বানাইতো, ফুট বানাইতো, গোলাম না ফুট বানাইতো। হে বেটা বুঝতেছে এমন গোলাম হইতে পারে না, এই কারণে কইতাছে আমরা খামো লাগবো, এইটা আমরা ছেলে হইব। আর বেটে কয়েছে তুমি মনে মনে কয়েছে তুমি বানাও, গোলাম ফুলা বানাও না, আর কষ্ট বানাও, আর আমি বানাইমু। আর বাস্তবে জামাই বানাবার লেগে এমন পাগল হয়ে বইছে, আল্লাহ সহ্য করতে পারতেছে না, যখন নাকি সহ্য করতে পারতেছে না, একদিন করছে কি দা জুলাইখায় তারা লইয়া সেরা এক বিল্ডিং এর মধ্যে উঠতেছে, আত্মখানা 7 তলা বিল্ডিং। কয় তালা? তালা লইছে 7টা। কয়টা? 7টা তালা লইছে। এই একতলা প্রথম তালাত গিয়ে ঢুকছে, ভিতরে দিয়ে দরজা বন্ধ করে কয় তালা দে। মালিকের যেটা কইব গোলাম এইটা শুনন লাগে। পাচ্ছেন না দিয়ে আপনারা গোলাম না, আপনার বাড়ির যদি কামলাও হয় আপনি যেটা কবে সেইটা শুনবো না আনচুত। আর এবার তো গোলাম এই আয়ার পরে 2 তালা তুলছে, কয় তালা দে একটা, 3 তালা তুলছে দে তালা একটা, 4 তালা তুলছে দে একটা, 5 তালা তুলছে দে আর একটা তালা, 6 তালা তুলছে কয় দে আর এক তালা, 7 তালা তুলছে, এটা ওই সর্বশেষ, এটাতে দে আর একটা তালা দিয়া এরপরে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দে আগে উঠছে বিটে এটা রেডি করে থুয়ে গেছে। পাচ্ছেন না? ফালন টালন সুন্দর করে একবারে ফুল বিছনা, হায় রে। আর তার মধ্যে সেন্ট টোন্ট মাইরিয়া, আল্লাহ একটা মানুষ গেলে হে নাক টানতে রানতে অবস্থা খারাপ হয়ে যাবো গিয়া। মাথুন না দিয়ে আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাম লইয়া গিয়া বেডি ভালঙ্গের মেয়েদের ফিরে গেছে গিয়া আর বলতাছে, হাই তালাক, আসো তোমার মনের ভাব আমার সাথে পুরা করো। নাউজুবিল্লাহ কইতা না? এটা বালা মানুষের কাম। আরো ধরে কোন এটা বালা মানুষের কাম না খারাপ মানুষের কাম? জুলাইখা খারাপ মানুষ, এই কারণে খারাপ কাম করবার চাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম বালা মানুষ, বালা মানুষের ঘরে বালা মানুষ, ঠিক নামে মারবে ঠিক কাদে বালা মানুষ ইতা কাম করে না, ইতা কাম খারাপ মানুষের কাম। এটা খারাপ মানুষের কাম, বালা মানুষ এটা করতে পারে না, এটা কখনো করতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়া আল্লাহ ব্যাককলের মতো হয়ে গেছেন গিয়া। এই ব্যাককল দিয়েছেন কেমনে, বাঁচতাম কেমনে, এটার কারণে ব্যাককল। পাচ্ছেন না আপনারা? মালিকের উপরে কিন্তু হাত তুলবেন না, মালিকের উপরে হাত তোলা তো ঠিক হইতো না। কারণ একজন গোলাম যদি আপনার হয়, আপনার উপরে যদি হাত তোলে তো এটা আবার মারাত্মক অপরাধ। এখন তো মালিকের উপরে হাত তুলতে পারবেন না। এখন ফিকির হইলে চিন্তা হইলো আমি কেমনে বাঁচতাম।
মাথুন না দিয়ে আপনারা আমি কেমনে বাঁচতাম, আমি কেমনে বাঁচতাম? আমার বাঁচবার তো কোনো পথ নাই। আমার 7টা তালা তুলছে আর প্রত্যেকটা তলায় তলায় কি করছে, তালা দিছে। আমি যাইবো কেমনে? যাইবার তো কোনো পথ নাই। যে চকিটা ফালংটা এখানের মধ্যে, আর বেটিকে এখানের মধ্যে বিশ্বাস করে গেছে গিয়া, একবারে রেডি হইয়া হয়ে গেছে গিয়া, আর বলতেছে হাই তালাক, আসো আসো আসো, মনের ভাব পুরা করো, মনের ভাব পুরা করো। হযরত ইসা আলাইহিস সালাম তার দিকে দিয়ে চায়ও না, কিন্তু না চাইলে কি হইব? বাঁচবেন কেমনে? মাথুন না দিয়ে আপনারা বাঁচবার কোনো পথ নাই, বাঁচবার কোনো পথ নাই। হায় হায় রে, আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন যারা নাকি চেষ্টা করে এরারে আল্লাহ ব্যবস্থা করে দেয়। যারা চেষ্টা করে এরারে আল্লাহ কি করে? ব্যবস্থা করে দেয়। ইসু আলাইহিস সালাম চেষ্টা করতেছেন। কি চেষ্টা করতেছেন? তালা ভাঙ্গে লিছে? আরে না না, তালা ভাঙবার কোনো ক্ষমতাই নাই, কোনো ক্ষমতাই নাই। তোরে চেষ্টা করলেন কই? চেষ্টা করছেন যে কান্তাছেন আল্লাহর দরবার, আল্লাহ আমি বাঁচবার কোনো পথ নাই, আমি বাঁচবার কোনো পথ নাই। যে তালা দিছে একটা তালা আমি ভাঙবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তোমার কাছে সব কিছু ক্ষমতা, তুমি ইচ্ছা করলে ভাঙ্গে চুরমার করে ফেলাইতে পারো। কয়েন ভারেন না, ভারেন না, চুরমার করে তুমি ভাঙতে পারো, আমার কোনো ক্ষমতা নাই। তো তোমার হাতের মধ্যে যদি থাকে দেখে, আমিও তো তোমার গোলাম। মানুষ আল্লাহর গোলাম নেনা গোলাম না। ইসু আলাইহিস আল্লাহর গোলাম কিনা? তা আমিও তো গোলাম, আমিও তো তোমার কুদরতের হাতের ভিতরে। আমারে মারতে পারো, বাঁচাইতে পারো। এই বিপদ থেকে বাঁচাইবার কোনো পথ নাই, কেউ আমারে বাঁচাইতে পারবে না। আমি নিজে চেষ্টা করে বাঁচতে পারবো না। তুমি যদি বাঁচাও তাহলে আমি বাঁচতে পারবো। চোখের পানি ফালাইতেছেন আর কাঁদতেছেন, এটাই চেষ্টা। মাথুন না দিয়ে আপনারা এটাই চেষ্টা, এটাই চেষ্টা করতেছেন। আর আল্লাহর রহমতের দরিয়া জুস মারিয়া দিছে। আল্লাহ চোখের পানি, আল্লাহর বন্দার চোখের পানি, যে কোনো বন্দা যে কোনো বান্দি চোখের পানিটা যদি ফালাইয়া দেয়, তাহলে এই পানিটার দাম আছে। কতটুকু দাম আছে? আপনি যদি তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠতে সেরিয়া, বা যে কোনো একটা মহিলাও হোক, যে কোনো একটা মহিলা, যে কোনো একটা পুরুষ যদি তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠতে সেরে ওযুটা করে, ওযুটা করে 2টা রাকাত 4টা রাকাত বা 6 রাকাত বা 2 রাকাত মনে চায়, 2 রাকাত মনে চায় তাহাজ্জুদের নামাজটা পড়িয়া মনটা ভাঙ্গিয়া আল্লাহর দরবারে চোখের পানিটা ছাইরিয়া আল্লাহর দরবারে যদি কাঁদতে থাকে, আল্লাহ গো আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান এই জগতে দ্বিতীয় কেউ নাই গো মাওলা। তুমি আমি যে তত বড় গুনাহগার, তুমি এর থেকে বড় মেহেরবান। আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিলা। যখন নাকি বন্দা চোখের পানিটা ছাইরা দেয়, আল্লাহর রহমতের জরিয়া জুস মারে, আর ওই বন্দার জন্য, ওই বান্দির জন্য আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আর উনি নবী, খালি নবী না, নবীর ঘরের নবী, নবীর ঘরের নবী, ঠিক না বেটি? আর এ বেটা কান্তাছে, আল্লাহর রহমতের দরিয়া জুস মারতো না। কয়েন জুস মারবো কিনা? জুস মারবো না। আল্লাহর রহমতের দরিয়া জুস মারছে। আর এমনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ একটা কথা ডালিয়ে দিছেন, কথা ডালিয়ে দিছেন, জোরে আওয়াজ করে না, অন্তরের মধ্যে ঢুকাই দিছেন আল্লাহ একটা কথা। কি কথা? ইউসুফ আলাইহিস সালাম তো ফালঙ্গের কাছে খাড়া। কের কাছে খাড়া? ফালঙ্গের থেকে বেশি না, মাত্র ফন্ড থেকে 20 হাত দূর দরজাটা, ফন্ডর থেকে 20 হাত দূর। রুমটা যদি বড় হয় তাহলে ফন্ডর থেকে 20 হাত দূর দরজাটা। এই দরজা পর্যন্ত দৌড় দিবার ক্ষমতা আসেনি না নাই? এরপরে তালা ভাঙতে পারতা না, দরজা খুলতে পারতা না, কথা ঠিক, কিন্তু দৌড় দিবার ক্ষমতা আসেনি না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আমি তো এখানে বইয়ে বইয়ে খালি যে কি করলে পরে কানলেও তো না, আমার তো একটু ক্ষমতা আল্লাহ দিছে। কি ক্ষমতাটা দিছে? আমি দরজা পর্যন্ত দৌড় দিবার ক্ষমতা দিছে। আল্লাহ যদি কিয়ামতের দিন আমার জিজ্ঞাসা করেন, এই জুলাইখা তালা দিছিল ঠিক আছে, কিন্তু তুমি তো দরজা পর্যন্ত দৌড় দিয়া বা যান বাঁচাইবার লাগে দৌড় দিবার ক্ষমতা আসিল, তুমি দৌড় দিলা না কেন? দৌড় দিলে পরে হয়ে দৌড় দিয়া তুমি দেখতে আসতে আমি আল্লাহ ভাঙ্গি কিনা ভাঙ্গি না। মা ঠিক না? আমি আল্লাহ ভাঙ্গি কিনা ভাঙ্গি না, এটা তোমার ব্যাপার না, এটা আমার ব্যাপার। দৌড় দিবার ব্যাপার তোমার, তুমি দৌড় দিলা না কেন? আল্লাহ রব্বুল আলামিনের জিজ্ঞাসা করলে জবাব দিতে পারতাম না। ওইটা চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম উঠে দৌড় মারছেন, দৌড় মারছেন। কের দিকে দৌড় মারছেন? দরজার দিকে দৌড় মারছেন, দরজার দিকে দৌড় মারছেন। তো এই আল্লাহ, আয় হায় রে বেটি মনে মনে কয়, দেখো ফগার কাম তামসা, বেক করলে মোল্লার তামসা। মা নবী রাসূল তো মোল্লা। আরে কন্যা মোল্লা মৌলবী নেনি, এরা আলিম কেনা আলিম না, আলিম রুতি মোল্লা ক বেটে কয়, দেখো মনে মনে কয়, দেখো ফগার তামসা, দেখো বেক করলার তামসা। একটা দৌড় যে দিছে, এ নিজের হাতে তালা লাগাইছে, সাবি আমার হাত, হে দৌড় দেখি তা করবো। বেটি তো ভাষান দিলে বলে গেছে, যাইবে কেমনে রে, আবার তো ঘুরে আইবে। আয় হায় রে, আর এলা যে কোন জাতের ফগা তাই তো বুঝছে না। মা
তুকানা মোল্লার মতো ফকা আয় হায় রে কই আগরতলার কই উগারতলা কোনো মিল আছে কই ইউসুফ আলাইহিস সালাম আর কই ফজলুর রহমান কোনো মিল আছে কোনো মিল না হায় হায় কত বড় নবীর ঘরের নবী নবীর ঘরের নবী আরে বাবা নিজেও কত বড় নবী বাবাও কত বড় নবী দাদাও কত বড় নবী ফোর দাদাও কত বড় নবী মা ঠিক না বেঠি দৌড় দিছেন সাহস করিয়া আর বিটে ভাসান দিলে হইরা দিছে যা গুই চাক্কর খাইয়া আইস নে কেতা খাইয়া আইস নে টাক্কর খাইয়া আইস নে গেছেন আর যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়া জুস মারছে আল্লাহর রহমতের দরিয়া জুস মারছে আর এমনি তালাটা ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া দরজাটা মিললে গেছে গিয়া আমনে দরজা আটটে রয়েছে না দরজা মিললে গেছে গিয়া কার ঠেলা পড়ছে আল্লাহর কুদরতের হাতের ঠেলা পড়ছে কয়েন ভরছে কিনা মরছে না দরজাটা মিললে গেছে গিয়া যখন নাকি দরজাটা মিললে গেছে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচের তলার সিঁড়ির মধ্যে ভাড়া দাঁড়াইছেন মাতুন না দিয়ে আপনারা নিচের তলার সিঁড়ির দিকে যাওয়া শুরু করছেন অহন কয় আরে যে মোল্লাদি কি জায়গা এই মোল্লাদি জায়গা এদের শিকার আনলাম ধরিয়া এখন দি শিকার জায়গা বাড়িয়া হায় হায় রে বেটি ফাল দিয়ে উঠছে আর ইসুয়েসম তো দৌড়তাছে বেটিও একবারে কাপড় চুপড় একবারে বালা করে গুছাই গেছে ফিনবার তো আর সুযোগ হয় নাই হ্যাঁ কাপড় কি করতেছে মাঠে দিয়ে ছেড়ে যাইতেছে আর বেটে দৌড় দিতেছে শিকার জায়গা রে হায় হায় রে ওহন নিজে কান্দে কান্দাইছো তুমি কারে নবীরে কান্দাইছো আর ওহন তুমি কান্দা না মাথেন না কানবো কিনা কানবো না হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়তাছে একটার পর একটা তালা ভাঙতাছে একটার পর একটা তালা ভাঙতাছে একটার পরে তালা ভাঙতাছে এটা আল্লাহওয়ালা ব্যক্তির কি হইছে দৌড় আল্লাহওয়ালা ব্যক্তির দৌড় আমনে আমার দৌড় না মাথেন না দিয়ে আপনারা যতটা তালা আছে সবটা ভাঙ্গে দিয়া সর্বশ্রেষ্ঠার যখন নাকি এটার কাছে গেছেন তালাটা ভাঙ্গে গেছে দরজাটা মিলে গেছি আর বেটিও গেলা ভাইয়া লইছে আর গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে তো পাঞ্জাবি আছিল আমরা মোল্লা মোল্লা বেরা পাঞ্জাবি করতে দিই না নি মা পাঞ্জাবি ছাড়া শার্ট প্যান্ট শার্ট টাইটুই লাগায় এটা তো মোল্লা বলবির কাম না এটা তো হইল মন্ডরার কাম মোল্লা বলবিরাই তোই পাঞ্জাবি জুব্বা আসিল ফিসে দেবে টান মারিয়া ধরছে বেডি রসইল কোনো শক্তি কম না আপনারা কি মনে করছো মানে বেটি একটা না খাইতে খাইতে মরে যেতেছে এই যাত্রাকে তা গভর্নরের বউ কার বউ বাবারে বাবা খাইতে খাইতে চিকনা বেঁধে গেছে গিয়া বেটির পুরা শক্তি ধরছে পুরা শক্তি দে আর ইউসুফ আলাইহিস সালাম তুই যত বড় শক্তি হ তুই বেটি মাথন না দেয়া তোর যত বড় শক্তি হোক আর যত বড় চিকনা তোর বান্ধে হইতে হোক নবীর সাথে তোর নবীয়তির শক্তির সাথে কোনো শক্তির তুলনা হইতে পারে ইউসুফ আলাইহিস সালাম টানতে টানতে টান্নে হেসরাইয়া একবারে দরজার বাহিরে লয়ে গেছেন গিয়া আর বেটে যে টানছে ফিসে দিয়ে পাঞ্জাবিটা হাইরে গেছিয়া কিতা হাইরে গেছিয়া আর মানুষের একটা কথা না যে হানো বাঘের বয় এখানে রাইতে ওই যে হানো গেছুন এখানে ওই জুলাইখার জামাই এখানে ওই জুলাইখার জামাই এখন তো বেটি পড়ছে বিপদ দুষ্টা কার মাথন না দে হায় হায় রে সুবহানাল্লাহ কি বিপদ পড়ছে মারাত্মক বিপদ পড়ে গেছে গিয়া আল্লাহ এখন জামাইয়ের সামনে কি কইতো কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে বেটেন্তের কথা একটা কথা কইছে এই বেটেন্তের এই কথাটা কই যদি এরা গাল ফুলাই দিব এরা কব যে ই মোল্লারে আর দাওয়াত দিও না মাথন না দি আমরা আর এই মোল্লারে খাওয়াই তেমন আজকা না খাওয়াই ওরা বা কষ্ট না তোমরা না খাওয়াইও তারপরে তোমরা বদনাম যেটা আছে এটা কইয়ালাই কেতা কোন তবে যে বদনামটা এটা জুলাইখার বদনামের না শরীফ কানি বিটেন তো একবারে রাবিয়া বছরিয়া মা ঠিক না এরা তো বালা এরা কোনো খারাপ না এরা বালা এরা আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে শরীফ কানি আমার আত্মীয় স্বজন আছে আয় হায় রে এরার বদনাম করবনি আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ইন্না কাইদা কুন্না আদিম আল্লাহ কোন মহিলাদের দুষ্টামি চরিত্র যেটা দুষ্টামিটা শয়তানও এরার কাছে হার মানে মাতুন্না দি আমরা কার কাছে শয়তানের হার মানে কার কাছে মহিলাদের দুষ্টামির কাছে যেই দেখছে জামাই আর এমনই বেটে তাড়াতাড়ি মামলা করে দিছে জামাইয়ের কাছে কিতা করে দিছে মামলা করতে আসিল কাটা ইউসুফ আলাইহিস সালাম এখন বেটে আগে গিয়ে মামলা করিলা কিছু কিছু মানুষও আছে আগে যদি কেউ কইয়ালা মনে করে যে ওই হক কিছু কিছু নেতাও গলা আসুন এখনের জমানাতে আছে কিছু কিছু নেতা আমি খিলাইয়া আপনারা একবারে নরম করে ফেলাইয়া তৈয়া একটা দৌড় দিছি আর নেতা সাপে গিয়া কইছে আমার দেখুন এই বুড়া বেটা আমার মাইরে রাখছে না
ওখান কবে আরে বুড়া বেড়া এই বেড়ার এত শক্তি হয়ে গেছে গিয়া ওখানে আপনার বিরুদ্ধে কি করবো রায় দিলাইব। এই জাতের কিছু মানুষ আছেনি না? জুলাইখায় মামলা দিলাইতেছে আপনার বউয়ের সাথে এই ছেলেটা খারাপি করবার লেগে গিয়েছিল। ওই দেখছেন নি উল্টা মামলা, খারাপি করবার লেগে গেছিল না খারাপি করবার লেগে নিছিল। আর এখন মামলা দেয় কেমনে? উল্টা খারাপি করবার লেগে গেছিল। বেটে দেয় না বেটা দেয়? তাহলে বেটি শয়তান তো হার মানব। শয়তানে গো আল্লাহ আল্লাহ আমার আর কোনো চিন্তা করো লাগতো না, বেট টেন তাহলে হইব। ঠিক না বেটে? কয় আপনার বিবির সাথে খারাপি করবার লেগে গেছিল, এটার বিচার করুন, এটার বিচার করুন। তখন আপনার বিবির সাথে যদি কেউ খারাপি করবার যায় তাহলে আপনি যত বুড়াই হন এরপরও গল্লাটা লইয়া কয়েকটা বাড়ি মাইরে কল্লাটা ফাটাইবা। মা ফাটাইবেন না? ফাটাইবা না। এখন জুলাইখার জামাই তো জোয়ান মানুষ, আরো ক্ষমতা বেটে হবল তো ওই চিন্তা করে সেনে মারতাছে। আমি এটার বিচার চাই, তবে বিচারটা কেমনে হইব বেটে কইয়া দেয়। কেমনে বিচারটা হইব কইয়া দেয়। কিতা কইয়া দেয়? কয় যে বেটে চিন্তা করতেছে যদি এ বেটার গুসাটা বেশি উঠে দেখা তেরে ফাঁসি দিলাইব। আর ফাঁসি যদি দিলায় তে ইউসুফরে তো আর আমার জীবনে দেখতাম পাইব না, আমার তো দেখবার কপালে যুক্ত ধরতো না। এর লাগি বেটে দেখবার ব্যবস্থা করিয়া রায়টা হিকাইয়া দেয় জামাই রে। কয় এই জাতের চরিত্রের যারা আছে ইতারে জেলখানাতে আবদ্ধ করে রাখুনি বালা। পাথর না দিয়ে আপনারা জেলখানার তাহলে কি তৈব আমি দেখতাম পারবো গিয়া মাঝে মাঝে চুপিয়া বেটেদের একটা খাতলো তা সে সুফি মেরে দেখুন মা আসেনি না আসে না পর্দা আলাইয়া সেরে চুপিয়া দেখে, টাট্টি ভাগ করে সেরে কি করে চুপিয়া দেখে। কয় বেটে গিয়ে দেখতে পারবো। এর লাগি রাহি কায়দে জামাইরে যাতে ফাঁসি দেয় না। কেমন দুষ্টামি খাস্তত এখন চিন্তা করুন আপনারা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে এখন বাদবার আর কোনো পথ নাই। এক তো নিয়ে উপরে নিয়ে সেরিয়া বদনামি বানাইবার চাইছিল, খারাপি করবার চাইতেছিল, জাহান্নামে বানাইবার চাইছিল। কোনো মতে আল্লাহর দরায় হয়েছে। আর কি করছেন? বাচ্চা আইছে আর এখন জেলখানার মধ্যে আবদ্ধ করব, আর নাইলে ফাঁসি দিব। আয় হায় রে! এখন জুলাইখার জামাইয়ে কয় এই মিয়া কি করছ? আর এই জুলাইখারে কয় ব্যাপারটা খিতা হয়েছে, আমি তো বুঝে উঠতাম পারতাছি না। আল্লাহ আর ওই সময় আল্লাহর দরে আল্লাহ আসেননি, আরো দরে কেন আল্লাহ আসেননি না? আল্লাহ মরে গেছেন গিয়া? আল্লাহ মরেন যে এমন হয়, বন্দা মরে, কে মরে না? আল্লাহ আছেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী একলা তৈয়ার করে দিছেন। কুলের শিশু কয়েকদিনের শিশু তো এটা সুন্দর করে লেকচার দিতে পারে। মাথন না দিয়ে আপনারা লেকচার দিতে পারে। আল্লাহ কয়েকদিনের দুধ খাওয়ার শিশু এই বেটা আরে আন্না হাজির করা হয়েছে। আর এই বেটা সাক্ষী দেয়। আয় হায় রে বিয়া বেকার লাগি কেন? এখন শোনেন ভাইয়ের আমার, এখন সাক্ষী আইয়া হাজির হয়ে গেছে গিয়া। সাক্ষী কয় ইউসুফের পাঞ্জাবিটা ফাড়া আছে, এই ফাড়ার দ্বারা ফয়সালা কর। কেমন সুন্দর লেকচার দিতেছে। ফাড়া দিয়ে সেরে কি কর? ফয়সালা কর। দেখো ফাড়া সামন দিকে না পিছন দিকে? যদি ফাড়া ইউসুফের জামার ফাড়াটা সামন দিকে হয়ে থাকে তাহলে ইউসুফ দোষী। আর যদি ফাড়া পিছন দিকে হয়ে থাকে জুলাইখা দোষী। বেটে খারাপি করবার লাগে আটকাই একবার চায়, ইউসুফ বাঁকতে চায়। মা ঠিক না বেটে? যেই নাকি কথা কইছে অন্তুকাইয়া দেখা যায় ফাড়াটা কেমদি। আরে কন্যা আমরা দেশের নেতা বলতো ভাই বিচার করে সুবহানাল্লাহ, বাণিজ্য করে, মানুষ মরিয়া জায়গা এক বেড়ার ভূত মরিয়া গেছে গিয়া ইতা দিয়ে বাণিজ্য করে। এরার অবস্থাটা কেমন হইব আল্লাহ জানে। এরারে বাকি এরারে হে যে বেটির কি করছে কি হয়েছে, বুকটা খালি হয়ে গেছে গিয়া বেটে বুঝতেছে আমার ছোলাটা যে মরছে। আর এরা কি করে? বাণিজ্য করে। মা করে কিনা করে না? এরা বলে আমরা নেতা। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের নেতা ও বলতে সঠিক বোঝ হাসিল করবার তৌফিক দান করো। একদলে তো লুটে লুয়ে গেছি গা মাথন না দিয়ে আপনারা, একদলে লুটে লুয়ে গেছে না নি? হায় বাতো খাইয়ে জিতে পারছে না।
মারছে, শাড়ি ঢালুই যেতে পারছে না, শাড়ি ঢালুই যেতে পারছে না। আর একদলে বাজে বাণিজ্য করে, কে বালা কারে বালা করবে। যাই হোক, এদিকে যাই না, সেদিকে কইলে কব মোল্লা রাজনীতি করে, আমি রাজনীতি করবার দরকার নাই, আলী ঘটনাটা কইলে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি হন চেক করে দেখে সামনে দানা ফিসে দেয়া, তে ফিসে দেওয়ার হইলে দোষী কেরা? জুলাইখা। এখন শাস্তি দিত কারে? জুলাইখা রে না ইউসুফ রে? আরে ক না, জুলাইখারে শাস্তি দিত। কিন্তু ওই যে নিজের স্বজন প্রীতি যে একটা আছে আমাদের বিচারক অগলতের মধ্যে, আছে কিনা? আছে না? কিছু কিছু, সব না, কিছু কিছু বিচারক অগলতে এরা স্বজন প্রীতির বিচার করে, কিছু কিছু বিচারক অগলতে দুর্নীতির বিচার করে, ঘুষ খাইয়া বিচার করে। এটা হইলো দুর্নীতির বিচার, আর একটা হইলো স্বজন প্রীতির বিচার। আপনি আমার কুটুম, এর লাগে আপনার পক্ষে রায়, আপনার পক্ষে রায়, এন আমার কুটুম না, এর লাগে আমি এনের বিপক্ষে রায় দিই। এটা হলো স্বজন প্রীতির বিচার, ঠিক না বেটে? এখন জুলাইখা এখন দুষ করছে, শাস্তি দিতে আসিল তারে জেলই দেও আর ফাঁসিই দেও। এরে কি করতে আসিল? বউরে দিতে আসিল না, কইরে সেরে বউরে কয়, এই জুলাইখা যা আল্লাহর কাছে তওবা করে লা, যা আল্লাহর কাছে তওবা করে যা। আর ইউসুফরে কয়, ইউসুফ ইতা মাইত্য না, ইতা সরম বিচার হইছে নি? আরে কন্যা একই যাদের বিচার করলো, স্বজন প্রীতির বিচার করলো, স্বজন প্রীতির বিচার করলো, আল্লাহর কাছে জব দেওয়ার লাগবো, শাস্তি ভোগ করানো লাগবো। ভাইয়েরা আমার, এখন আপনারা কোন হযরত ইউসুফ আলাইহিস সালাম খাঁটি মুমিন না বেদাল্লে মুমিন? আরে কন্যা অন্তর কাঁপছে কিনা? গুনার কাম সামনে দেখার করে, গুনার কাম সামনে দেখার পরে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া, এই কারণে উঠতে দৌড় মারছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাঁটি মুমিন, আর জুলাইখা হইল বেদাল্লে মুমিন। আপনারা জুলাইখার মতো হইবার চান না হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হইবার চান? আরো দূরে কন, আরো দূরে কন। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলা বুঝবার তৌফিক দান করো। একজনের কথা কইলাম, খাঁটি মুমিনের একটা দৃষ্টান্ত দিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম খাঁটি মুমিন, জুলাইখা বেজাল্লা মুমিন, ঠিক না বে ঠিক? আর একটা দৃষ্টান্ত দিই, বুখারী শরীফের মধ্যে আছে। কের মধ্যে আছে? বুখারী শরীফের মধ্যে আছে। আর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরি, সময়ও কম, আর নাহলে আলোচনা তো অনেক কিছু করবার মতো আসিল, কিন্তু পারতাছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, নবী কইছেন সত্য না মিথ্যা? অগলে মাথে না, বা পিছন দিকে এরা মাথে না। নবীর কথা সত্য না মিথ্যা? আমার কথার মধ্যে হাসা হইতে পারে, মিশা হইতে পারে, আপনাদের কথার মধ্যে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু আমার নবীর মধ্যে মিশার গন্ধ নাই, ঠিক না বেঠে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইল মানে হযরতে ইউসুফ হযরতে এই মূসা আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালামের কওমরে কি কয়? বনি ইসরাইল কয়। বনি ইসরাইলের মধ্যে একটা দল, এরা রাস্তাতে যাইতাছে, এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকাতে যাইতাছে। আমরা এটা তো পাহাড়ি এলাকা না, তবে ঘনবসতি, কিন্তু এই এলাকাটা এটা পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকাতে 3 জন মানুষ যাইতাছে। কয়জন? 3 জন মানুষ যাইতাছে, রাস্তাতে যাইতাছে, আখা বাখা রাস্তা, আখা বাখা পাহাড়ি এলাকা তো। আর আরম্ভ হয়েছে তুফান, তুফান আরম্ভ হয়েছে, বৃষ্টি আরম্ভ হয়েছে। যখন নাকি ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে গিয়া, বাঁচবার কোনো পথ নাই, কেনে পথ নাই। পাহাড় পর্বতের মধ্যে তখনকার জমানাত ঘর বাড়ি ছিল না, পাথর না, কি ছিল না? ঘর বাড়ি ছিল না। এখন তো পাহাড়ে গেলে দেখবেন ঘর, বাবারে বাবা, বিল্ডিং অট্টালিকা বানাইয়া কত সুন্দর ঘর বানাই রাখছে। রাধা বা সারা পর্যন্ত কোনো পাহাড়ের মধ্যে ঘর বানাইছে, সুন্দর বিল্ডিং বানাই আছে। এখন এরা কোনো একটা গাছও পাইতেছে না, একটা গাছের মধ্যে দৌড়িয়া যে আটকে থাকবো ইতো পাইতেছে না, কোনো একটা কি পাইতেছে না, ঘর পাইতেছে না। কেন? এইখানের মধ্যে পাথরের পাহাড়, এটার মধ্যে ঘর বানাইবো কেমনে? ঘর আগের জমানাতে এটা বুঝা বানাইতে পারছে না। এখন কেমনে বাঁচত? বৃষ্টিও পড়তেছে, বাতাসও, ইয়া আল্লাহ উড়ে নিয়ে যাইব। এই কারণে এরা পাহাড়ের গুড়ি দিয়ে খালি চাওয়াচাবি করতেছে, পাহাড়ের গুড়ি দিয়ে চাওয়াচাবি করতেছে। কারণ পাহাড়ের গুড়ি দিয়া অনেক সময় গাঁথা থাকে, ভিতরে অনেক বড় গর্ত, এটার ভিতরে যদি কোনো মতে হামাই দেয়গা তাহলে ঝড় তুফান থেকে বাঁচতে পারে। এই জন্য পাহাড়ের গুড়ি দিয়ে তালাশ করতে করতে হঠাৎ করে দেখে এই পাহাড়টা, একটা গর্তের মুখটা বাক্কা মোটা অনেক বড়ই, আর ভিতরে বোঝা যায় বাবারে বাবা বিশাল এক গড়। এরা কৈথলি ইটের ভিতরে হামায়, এরা 3 জন ইটের ভিতরে ঢুকছে। বাতাস থেকে বাচ্চা গেছে গিয়া, বৃষ্টির থেকে বাচ্চা গেছে গিয়া, আল্লাহ বাঁচাইছেন। মাথন্না দিয়ে আপনারা আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে বাঁচাইছেন ঠিক, কিন্তু সাথে সাথে আরেক বিপদ আইছে। এক বিপদ থেকে বাচ্চা গেছে গিয়া আরেক বিপদ আইছে। পাহাড়ের উপরে একটা পাথর আছে, বিশাল বড় একটা পাথর। এটা আস্তে আস্তে গড়িয়ে 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 গড়িয়া নামতে নামতে এই যে মুখটা এমনি আসিল, মুখের মধ্যে আইয়ে সেরে এমনি চাপা দিছে, এমন চাপা দিছে 100 মানুষ ধাক্কাইয়ে সরাইতে পারতো না। মানুষ কয়জন? 3 জন। আমি কইতাছি 100 জনও পারতো না, তাহলে 3 জনে কি সম্ভব? কন সম্ভব। আর এমনভাবে চাপাটা দিছে, এমনভাবে চাপাটা দিছে, একবারে খাইতে লাইছে, একটু সামান্য ছিদ্র নাই, একটু সামান্য ছিদ্র নাই। একটা কি করব, একটা কি মশা হামাইব বা মাছি হামাইব, এমন ছিদ্র নাই। তাহলে আলুও ঢুকতে পারে না, বাতাসও ঢুকতে পারে না। মানুষের যদি বাতাস বন্ধ হয়ে যায়, মরণ ছাড়াও হয় না। অক্সিজেন বন্ধ হয়ে গেছে গিয়া, আলো না হই থাক, অন্ধকারে বয়ে থাক, কিন্তু অক্সিজেন বন্ধ হয়ে গেলে মারাত্মক বিপদ। এখন কিছু যে অক্সিজেন আসিল একটু পরেই শেষ হয়ে যাব, আর যখন নাকি শেষ হয়ে যাব, অক্সিজেন না থাকলে পরে মানুষ মারা যায়। এরা মোটামুটি অক্সিজেন বন্ধ হইবার ফতে আইসে গেছে গিয়া। এখন এরা হুশ হয়েছে, হায় হায় রে, আমরা তো কেন জিতা খবর হয়ে জিতাছে গিয়া। আর আগের জমানার তো ইতা আসিল না, ইতা আছে, ইতা তো কয়দিন হয়েছে, এই তো কয়েকদিন হয়েছে। আপনারা কি ছোট সময় দেখছেন নাকি? না না, কয়দিন আগে। যদি ইথা থাকতো তে তো অত সময়ের ভিতরে একটা হেলো হেলো করে কইয়া এরা মানুষে আনতে পারত, কয়েকশো মানুষ বা কয়েক হাজারও আনতে পারতো ইচ্ছা করলে, ধাক্কা দিয়ে সরাই দিত। কিন্তু তাও তো করবার সুযোগ নাই। এখন এরা মনে মনে ভাবতেছে যে আমরা তখন মরম, অক্সিজেন বন্ধ হইয়া, খাবার তো ফলাইয়া অক্সিজেন বন্ধ হইয়া আমরা মরম। একটা কাজ করি তো, আমরা একটা কাজ করি তো, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, নেক আমলের উসিলা লইয়া। কের উসিলা লইয়া? আমরা দেশে একদল আছে, এই দুকাবাজগল বাটফারগল কয় ওসিলা না যায়। আর এখানে এই হাদিসের মধ্যে এরা ওসিলা লইছে কি দিয়া? নেক আমল দিয়া। বলেন না আপনারা, কি দিয়া ওসিলা লইছে? নেক আমল দিয়া। আর এই বাটফার টাইমতে কয় ওসিলা বলি না যায়, কয় না ওসিলা যায় না, না যায়, যায়। এরা একে অন্যরে কইতাছে যে আমরা আল্লাহর কাছে ওসিলা বানাই, আর ওসিলা বানাই সেটা আল্লাহর কাছে চাই, দেখি আল্লাহ আমরা নিয়ে এই গুনার থেকে, আল্লাহ নিয়ে আমরা এই বিপদ থেকে মুক্ত করে দেন। এখন একজনে কইল, ভাই আমার একটা নেক আমল আছে, আমি দোয়াটা করি আর তোমরা 2 জনে আমিন কইও। একজনে কইতাছে আমার 2 বুড়া মা বাপ আছে, কোন বর্ণনাতে আছেন মা বাপ 2 জন আছেন, আর কোন বর্ণনার মধ্যে আছে মার কথা, মার কথা। আর এক বর্ণনা আছে মা বাবা 2 জন বুড়া, চলাফেরা করতে পারে না, লোকমা তুল্লা দেওয়ার লাগে, এই জাতের বুড়া মা বাপ। এই লোকটা আবার গরিব মানুষ, তার একটা উট আছিল, এই উটে অনেক দুধ দেয়, এটার লইয়া সকালে যায় পাহাড়ের মধ্যে, সারাদিন খাওয়াইয়া বিকালবেলা আনে বাড়িতে এনে সেরিয়া এটার দুধ লয়, দুধ খিরাইয়া লইয়ে সেরিয়া আগে মারে বাফরে খাওয়ায়। এরা 2 জনে খাইয়া সারলে পরে ছোট ছোট বাচ্চারা আসিল, ইতারা খাওয়ায়, ইতারা খাওয়াইয়া যেখান রয়েছে এখান থেকে বউরে খাওয়ায়, বউয়ে খাইয়া যেখান তাকে এখান নিজে খায়, নিজে সবার শেষে খায়। এটা হলো তার আমল। তরতিবটা ধারাবাহিকতারা যেটা করছে, ভালো করছে না খারাপ করছে? আগে মা বাপ, এর আগে কেউ খাইতে পারবে না, এরপরে ছেলে মেয়ে ছোট বাচ্চা এরা খাইব, তারপরে মহিলা মানুষ দুর্বল, মহিলা খাইব, আমি তো তার থেকে একটু সবল, আমি খাইব শেষে। এইভাবে ধারাবাহিকতা ঠিক রেখে এইভাবে প্রতিদিন নিয়মিত খাওয়াইতেছে, এইভাবে খাওয়াইতেছে, নিয়মিত খাওয়াইতেছে। একদিন গেছে জঙ্গলে গেছে, গিয়া উঠে খাওয়াইছে, পাহাড়ে গেছে গিয়া উঠে খাওয়াইছে, খাওয়াইয়ে সেরিয়া বিকালবেলা আইতে দেরি হয়ে গেছে গিয়া, অনেক সব দিন কি বন থেকে আইতে এক টাইমে আওয়া সম্ভব হয়, দেরি হয়ে গেছে গিয়া। আর বুড়া মা বাপ এরা দুর্বল, এরা ওই সন্ধ্যার পরে ঘুমাই গেছেন গিয়া, ঘুমাই গেছেন, কইতে পারে না, আইসে এই বাচ্চারা এই হায় হায় রে, আইয়া সেরে একটা পাত্র, যেই পাত্রের মধ্যে গাই উঠে খিরায়, এটা লইয়া খিরাইছে, দুধ তো দিছে প্রচুর, মার বাবার ছেলে মেয়ে বউ নিজে খাইয়া আর থাকবো। একবারই খায় সারাদিনে, দিন আমরা তো 3 বার, কয়বার খায়? 3 বার খায়, আর একবারই খায় হেরা। আনছে আইয়া সেরিয়া দুধটা লইছে, পাত্রটা লইয়া সেরে গেছে মার বাবার কাছে, গিয়া দেখে মা অগুমা বাবা অগুমা, হায় রে হায় কপাল ফুরা, আমার মা বাবারে চইয়া আমার ছেলে মেয়েরে খাওয়াইমো, আমার মা বাবারে চইয়া আমার বউ রে খাওয়াইমো, আমার মা বাবারে চইয়া আমি খাইমো, এটা কখনো হইতে পারে না। আমার মা বাবা যত সময় পর্যন্ত খাইছেন না, এত সময় পর্যন্ত আমি কাউকে খাওয়াইব না।
খারে দিছেন লইয়া এই লোকটা দাঁড়ায় দিছে লইয়া দাঁড়ায় দিছে আর আমরা রইল আগে বউয়ে খাওক সোনার সানে কমলা বিবি মাথন না দিয়ে আপনারা আগে কমলা বিবি খাইতেইব এরপরে যেটা হইব মা যদি তা খেতে খাইব না তাকে না তা খাইব না পারলে দিমনে মারে না পারলে না দিমনে হায় হায় রে কমলা বিবি আল্লাহ আল্লাহ কমলা বিবির লাগি অত ভাগর আর হে কাল লাগি ভাগর কয়েন আপনারা কাল লাগি ভাগর আরো দূরে কোন কাল লাগি ভাগর মাল লাগি ভাগল এটা ভালো করছে না খারাপ করছে আপনারা সিলেটের হুজুর আইসুন সিলেটের হুজুর আইসুন আল্লাহ যে মজার ওয়াত যে সুন্দর ওয়াত আপনারা একটু পরেই ভাইবা চিন্তা করুন না আর আমি তো বান্যা সঙ্গের বাড়িও বান্যা সঙ্গের কথা কই ওয়াজ না মাছেন না দিয়ে আপনারা আমি তো কথা কই ওয়াজ তো হেরা করবো এখানে যারা আইতাছেন একজন একজন করে আইতাছেন আল্লাহ তৌফিক দান করুক সবাইকে আইবার তৌফিক দান করুক আদানের সময় হয়ে যেতেছে গিয়া ইয়া আল্লাহ এ তো দেয় না ছেলেমেয়েরা ভাও ধরে কান্তাছে আব্বু আব্বু আমরা খাওয়ানটা দিলাম কান্তাছে এত অন্তর গলে না আমার মা বাবা বড় না তোরা বড় তোরা দিলাইতাম দেয় না বেটে কইতাছে আরে এরা ছোটো বাচ্চা এ মা বাবার এটা রাখিয়া এরা খাওয়াইল তুই জায়গা কয় অসম্ভব আমার মা বাবার ফেট খালি থাকবো আর বাচ্চার ফেট ভরবো এটা কখনো হইতে পারে না বউরও দেয় না ছেলে মেয়েরও দিতেছে না বেটি 3 মুসর মাইরে গেছে রে বিস্তার ফিরে দিছে গম বাচ্চা কাচ্চা কানতে ফাও দূরে সেরে কানতে এইখানে ঘুমাই দিছে আর তাই তো 3 মুসর দিছে বেটি এদের মুখ মুসর একটা আছে না আরে আপনার সৈন্য কি কয় শরীফ কানি বেটেনদের কথা আমি কইতাছি এরা তো সব রাবিয়া বছরই এরা কোনো মুখ মুসর নাই বেটে গিয়া সেরে ফিরে দিছে আর এরপরে যখন নাকি তাহাজ্জুদের সময়টা হয়ে গেছে গিয়া ঘুমটা ভাঙ্গে গেছে গিয়া আল্লাহু আকবার যেই ঘুমটা ভাঙছে দেখে যে মা আর বাবা হায় হায়রে আমার ফুতে অত কষ্ট এরপরে হয় কি করছে আগে মা আর বাবারে খাওয়াইছে তারপরে কি করছে মা বাবারে খাওয়াইয়া এরা আত্মাটা খুশি হয়েছে তারপরে ছেলে মেয়েরে তারপরে বউরে তারপরে নিজেরে ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি যদি এই কামটা তোমারে খুশি করার নিয়ত করিয়া থাকি লোক দেখানি আর লোক শোনানির জন্য না তোমারে খুশি করার নিয়ত যদি কাজটা করিয়া থাকি গো আল্লাহ তুমি দয়া করিয়া আমরা এই বিপদ থেকে বাঁচাও এই বেড়া দোয়াটা করছে আর হেরা দুইজনে আমিন কইছে সাথে পাথরটা কিছু সরে গেছে কিছু অক্সিজেন আইবার ব্যবস্থা হয়েছে শুধুমাত্র বাইরে তো পারত না আরো 2 অংশ রয়ে গেছে 2 অংশ শেষ হইবার আগ পর্যন্ত বাইরেতে পারত না একজনের মুক্তির ব্যবস্থা কিছু হয়েছে যান বাঁধবার ব্যবস্থা হয়েছে অক্সিজেনের ব্যবস্থা হয়েছে কিনা হয়েছে না আর রয়েছে কয় অংশ কয়জন রয়েছে আর মানুষ 2 জন রয়েছে আমার হায়াত রয়েছে কতখান একটুকু নাই এই কারণে যা হয়েছে আর যেখানে রয়েছে এখন আপনারা পথে আর আমি আমার পথে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।